হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমি একটা বাড়িতে অনেক পুরাতন টিউবওয়েল সেটিকে তুলে ফেলে দিয়ে ওই পুরাতন টিউবওয়েলটির মধ্যে নতুন মোটর সাবমার্সিবল ভরে ফিটিং করে জল তুলে সম্পূর্ণ কাজটি করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনার বাড়িতে যদি এরকম টিউবওয়েল থাকে তো আপনি সেখান থেকে কাজটি অনেক অভিজ্ঞতা নিতে পারবেন। এই কাজটির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদেরকে বলবো, তো সেগুলো আপনি বুঝতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মেন ভিডিওতে যাওয়া যাক। তো এখন আমি এই পুরাতন যে কলটি আছে এই কলটি তুলে ফেলে দেব। এই কলটি তুলে ফেলে দেওয়ার জন্য আমি একটা কল মিস্ত্রিকে ডেকেছি, কারণ কল মিস্ত্রি দিয়ে কলটা তুলে ফেলে দেবো এবং বাকি কাজগুলো আমি করব। আমরা যে দুজন তিনজন কাজ করি আমরাই করব এবং কলটি তুলে ফেলে দেব। তো একজনকে ডেকেছি কল মিস্ত্রিকে, তো সে তার কাছে চেন নিয়ে এসে কলটাকে তুলে ফেলে দেবে এবং মোটরে নামানোর কাজটা সম্পূর্ণ আমি করব। তো কলটা তুলে ফেলে দেওয়া হয়ে গেছে, সেই কলটা তুলে ফেলে দেওয়া হয়ে গেছে। এখন তারপরে একটা মোটর নিয়ে আসা হয়েছে, মোটরটিকে এই টিউবওয়েলটির মধ্যে ভরে দেওয়া হবে। তো মোটর যে ফিটিংটা করব সেই ফিটিংটা এই ভিডিওতে দেওয়া থাকবে না। আপনি যদি ফিটিংটির ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মোটরটা কীভাবে সাবমার্সিবলটা কীভাবে ফিটিং করেছি সেট করেছি, তা ওখানে গিয়ে দেখতে পারেন। এবং এই ভিডিওর মধ্যে তারের জয়েন্টটা কীভাবে করা হচ্ছে সেটা আপনি দেখুন, আপনারা দেখতে পারেন। এই জয়েন্টটি খুব সুন্দরভাবে করে নেওয়া হচ্ছে। তো রেড ওয়্যারের সাথে রেড ওয়্যার, ইয়েলোর সাথে ইয়েলো, ব্লুর সাথে ব্লু, এই জয়েন্টটা কীভাবে করছি জয়েন্টটা দেখুন। যদি কোনোরকমভাবে মোটরটা পড়ে যায়, এমনভাবে শক্তভাবে মজবুতভাবে জয়েন্টটা করা হচ্ছে যে এই তারের সাহায্যে মোটরটাকে তুলে নেওয়া হবে। যদি কোনোরকমভাবে বাই চান্স যদি মোটরটা পড়েও যায় নিচে, তো এই তারের সাহায্যে মোটর তুলে নেওয়া হবে। এত মজবুতভাবে জয়েন্টটা করা হচ্ছে। দেখুন কীভাবে সমানভাবে এবং ছোট বড় করে জয়েন্টটা করা হচ্ছে। জয়েন্টের মেন কাজ হচ্ছে এই তিনটে যে জয়েন্ট থাকবে এই জয়েন্টটা ছোট বড় করে জয়েন্টটা করতে হবে। তো দেখুন জয়েন্টটা কীভাবে জয়েন্টটা করছি। জয়েন্টটা প্রথমে দেখতে পাচ্ছেন তার দুই দিকে তার ছেড়ে নেওয়ার পরে জয়েন্টটাকে ইউটার্নভাবে ঘুরিয়ে নিয়ে জয়েন্টটা করা হচ্ছে। এই জয়েন্টটা কোনোরকমভাবে কোনোদিনই খুলবে না, আপনি চাইলেও জয়েন্টটা খুলতে পারবেন না, খুব শক্ত এবং এই জয়েন্টটা খুব মজবুত হয়। তো জয়েন্টটা আপনি দেখুন, আপনি যদি কাজ করে থাকেন আর তাহলে তো আপনার জন্য খুবই ভালোই হবে। আর যদি কাজ না করে থাকেন তো আপনার বাড়িতে যখন কাজ করবেন এই জয়েন্টটি করতে বলবেন, তাহলে এই জয়েন্টটি অনেক গুণ আছে এবং জয়েন্টটি উপকারে আসবে আপনার। তো জয়েন্টটি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি জয়েন্টটি করছি। তো জয়েন্টটি করার পরে ভালো করে ওয়াটারপ্রুফ টেপ মেরে দেবো। যে মোটরটার সাথে যে একটা টেপ দেওয়া হয়েছে ওয়াটারপ্রুফ, সেই টেপটিকে ভালো করে মেরে দেওয়া হবে এবং জয়েন্টটিকে খুব ভালো করে প্লাসের সাহায্যে টাইট দিয়ে নেওয়া হচ্ছে, যাতে জয়েন্টটিতে কোনোরকমভাবে লুজ না থাকে। লুজ থাকলে সমস্যা করতে পারে, তো কোনোরকমভাবে লুজ না রাখা যাবে না। তারপরে যে ওয়াটারপ্রুফ টেপটি আছে প্রতিটি তিনটেতেই ওয়াটারপ্রুফ টেপ মেরে নেওয়া হবে। ভালো করে ওয়াটারপ্রুফ টেপ প্রথমে আলাদাভাবে মেরে নিতে হবে এবং তারপরে আবার ওপরেও মেরে নেওয়া হবে, দিয়ে তারপরে আবার ফের টেপ মারা হবে। তো ওয়াটারপ্রুফ টেপটাকে মেরে নেওয়ার পরে ভালো করে হালকা করে হাত বুলিয়ে নেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন জয়েন্টটা কত সুন্দরভাবে ছোট বড় করে জয়েন্টটা করা আছে। তো তারপরে ওয়াটারপ্রুফ টেপটিকে ওপর মেরে নেওয়া হলো। ওপর মেরে নেওয়ার পরে ফের যে এই টেপটিও ওই সাবমার্সিবলটার প্যাকেটের মধ্যে ছিল, তো এই টেপটিকেও ভালো করে দু লেয়ার মতো মেরে নেওয়া হলো। তারপরে যে এডিক্টারটা ভালো করে একটু তেল দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হচ্ছে। টাইট করে দেওয়ার পরে বাগা দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হলো। তারপরে যে কলম পাইপটা আছে সেটাকে সাবমার্সিবলের সাথে টাইট করে দেওয়া হচ্ছে। সাবমার্সিবলের সাথে টাইট করে দিয়ে এই বড়িটার মধ্যে 7টা পাইপ নামবে,
মানে আমাদের এদিকে 50 ফুটে লেয়ার, তো 60টা পাইপ নামালে খুব সুন্দর জল হবে। তো 60টা লেয়ার মানে 70 ফুট, আর মোটরটা 4 ফুট 5 ফুট মতো হাইট আছে, মানে 74 ফুটে আর কি মোটরটা, সাবমার্সিবলটা 74 ফুটের মধ্যে থাকবে। তো দেখতে পাচ্ছেন পাইপটাকে ভালো করে টেপ মেরে নেওয়া হচ্ছে। টেপ মেরে নিয়ে পরপর 7 পিস পাইপ আমি এই বনিটার মধ্যে নামিয়ে নেব। হালকা করে সরষের তেল ব্যবহার করা হচ্ছে, যাতে পরবর্তীকালে কোনো সময় খারাপ হলে যাতে পাইপটা খুলতে সুবিধা হয় এবং পেঁয়াজটা ভালোভাবে ঠেটে ঠেটে মিলে খায়। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকমভাবে 7 পিস পাইপ নামিয়ে নেওয়া হলো। 7 পিস পাইপ নামিয়ে নেওয়ার পরে যে এডিক্টারটা আছে ওটাকে ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে। এডিক্টারটাকে ভালো করে টাইট করে নিতে হবে, বাগার সাহায্যে ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে। তারপরে এখানে একটা ব্রাশ এলবো লাগবে, 1 ইঞ্চি ব্রাশ এলবো লাগবে। 1 ইঞ্চি ব্রাশ এলবো লাগিয়ে ফিটিং করে দেওয়া হবে। তারপর তারটিকে ভরে নেওয়া হলো। তারটিকে ভরে নিয়ে তলায় হালকা কিছু পলিথিন গুঁজে দিয়ে পাইপটির ওপরে চাপিয়ে দেওয়া হবে। তারপরে এলবোটিকে লাগিয়ে নেওয়া হয়। টেফলনটিকে প্রথমে লাগিয়ে নিলে লিকেজ করবে না, তো টেফলনটিকে লাগিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এলবোটিকেও লাগিয়ে নেওয়া হলো। তারপরে এখন আমাদের কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন জলটা চালিয়ে দেখাবো। তো জলটা দেখতে পাচ্ছেন চালিয়ে দেখানো হচ্ছে, কত সুন্দর স্পিড আছে। তো দেখতেই পাচ্ছেন। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।